ম্যাস্টাইটিস আক্রমণ করে। ম্যাস্টাইটিস হলে আপনারা কিভাবে বুঝবেন? ম্যাস্টাইটিসের জীবাণু যদি প্রচুর পরিমাণে আক্রমণ করে, ওই ক্ষেত্রে পানি আসবে, পচা ময়লা আসবে। ম্যাস্টাইটিসের জীবাণু যতক্ষণ আপনার এই ভিতরে থাকবে ততক্ষণ কিন্তু ওটা ক্লিয়ার হবে না। আপনার লক্ষ্য রাখতে হবে ম্যাস্টাইটিসের জীবাণু আপনার ক্লিয়ার হয়েছে কিনা। যদি উলান গরম হয় তাহলে দিতে হবে ঠান্ডা বরফ, আর যদি উলান ঠান্ডা হয় তাহলে দিতে হবে গরম সেক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের সাইদুল ভাই যে তথ্যটি দিবে, তথ্যটি হলো যে ফ্রিজিয়ান গরুর উলান প্রদাহ, উলান ফোলা বা ম্যাস্টাইটিস আক্রান্ত যে হয়, সেই ম্যাস্টাইটিস আক্রান্ত গরুর স্বল্প খরচে ঘরোয়া উপায়ে যে ট্রিটমেন্টগুলো আপনারা করে অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ করতে পারবেন, আপনার গরুর ম্যাস্টাইটিস থেকে সুরক্ষিত রাখতে পারবেন, সেই তথ্যটাই কিন্তু আজকে আপনাদেরকে আমাদের সাইদুল ভাই দেওয়ার চেষ্টা করবে। চলুন আমরা সরাসরি তার কাছ থেকে আপনাদেরকে সেই তথ্যগুলো সংগ্রহ করে দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি যেহেতু অনেকদিন থেকেই গরুর খামার করেন, অবশ্যই আপনার সব বিষয় নিয়েই জানা রয়েছে। এ কারণেই কিন্তু আপনার কাছে আসা, কারণ যাতে আপনার কাছ থেকে যে তথ্যগুলো আপনি দিবেন সেই তথ্যগুলো নিয়ে যাতে একজন খামারি উপকৃত হতে পারে। আজকে আপনি আমাদেরকে যে তথ্যটা দিবেন, তথ্যটা হলো যে গরুর উলান প্রদাহ বা আমরা যেটাকে বলি ম্যাস্টাইটিস, উলানের যে সমস্যা হয়, দুধের সমস্যা হয়, সেই সমস্যাটা যাতে না হয় বা যদিও হয়ে যায়, কীভাবে অতি দ্রুত অল্প খরচের মধ্যেই সুস্থ করা যাবে, সেই তথ্যটা আজকে আপনি আমাদেরকে দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের যে বিষয়টা জানাবো সেই বিষয়টা হচ্ছে ম্যাস্টাইটিস, গাভীর ম্যাস্টাইটিস এবং উলান প্রদাহ যে রোগটা, এই রোগটা কিন্তু একটা খামারের খুব কঠিন একটা ভয়ানক রোগ। সেটা হচ্ছে একটা গাভীর যদি ম্যাস্টাইটিস হয়, সেই গাভীটার দুধ কমে যায় এবং উলান অনেক সময় পাক নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে এই ম্যাস্টাইটিস হওয়ার যে কারণগুলো, প্রথমে বলবো যে ম্যাস্টাইটিস কী কারণে হয়। ম্যাস্টাইটিস বহুমুখী কারণ। প্রথমে আসি, একটা গাভী দহন করা হয় এবং গাভীটা যদি ছেঁকা হয়, ছেঁকার পরে যদি গাভীটা সঙ্গে সঙ্গে শোয়, তাহলে হয়তো ম্যাস্টাইটিসের জীবাণু বাট দিয়ে প্রবেশ করবে। আর দ্বিতীয় হইল, একটা গাভী ছেঁকার পরে যদি উলানের ভিতরে দুধ থেকে যায়, দেখা যাচ্ছে যে একটা গাভী আমি ছেঁকলাম, তারপরে গরুটা একটু ভিতরে দুধ রয়েছে, ওই ক্ষেত্রে ম্যাস্টাইটিস হওয়ার আশঙ্কা বেশি আছে। কারণ দুধের ভিতরে আপনার ব্যাকটেরিয়া হা করে থাকে, যে কোনো মুহূর্তে ওরা সুযোগ পাইলে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, আক্রমণ করলেই আপনার ম্যাস্টাইটিস হবে। আর একটা আরও বিষয় আছে যে আপনার টাইম টু টাইম গাভী, যেগুলো বেশি দুধের গাভী, ওগুলো আপনার টাইম টু টাইম ছেঁকতে হবে। আপনি সকাল 8টায় ছেঁকেন, অবহেলা করলেন, করার পরে আপনি 12টায় ছেঁকলেন, ওই ক্ষেত্রেও আপনার ম্যাস্টাইটিসের সম্ভাবনা বেশি আছে। খাদ্যর সাথেও অনেক সময় ম্যাস্টাইটিসের জীবাণু আক্রমণ করে। বিভিন্ন ক্ষেত্রে ম্যাস্টাইটিস আক্রমণ করে। ম্যাস্টাইটিস হলে আপনারা কিভাবে বুঝবেন? ম্যাস্টাইটিস যখন হবে আপনার একটা গাভী, তখন আপনার এই গাভীটা যে বাটের মধ্যে অ্যাটাক করবে, আক্রমণ করবে ম্যাস্টাইটিস জীবাণু, সেইটা আপনার ওই বাটটা ফুলে যাবে, খুব দ্রুত ফুলে যাবে এবং একটু শক্ত হবে এবং হাত দিলে গাভীটা প্রচণ্ড ব্যথা পাবে। এটা আপনার ম্যাস্টাইটিসের লক্ষণ। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গাভী ছেঁকার সময় দেখলেন একটা বাট থেকে দই আসলো, ছানা। ম্যাস্টাইটিসের জীবাণু যদি প্রচুর পরিমাণে আক্রমণ করে, ওই ক্ষেত্রে পানি আসবে, পচা ময়লা আসবে। যখন আপনার এই সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনারা কি করবেন? তখন আপনার প্রাথমিক চিকিৎসা, আপনি ওই বাটটাকে আপনার টানতে হবে। আপনি গাভী সেকশন ক্লিয়ার করে আপনি 2 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর ওই বাটটা শুধু টেনে দিবেন। আপনার টেনে দিলে হবে কি, ওই ম্যাস্টাইটিস জীবাণু যতটুকু 1 ফোঁটা হইলে 2 ফোঁটা হোক, যতটুকু টেনে দিবেন, বারবার টানবেন। এবং আপনি স্বল্প খরচে প্রাথমিকভাবে যেটা বলবো সেটা, আপনি খাওয়া সোটা খাওয়াবেন এবং যদি ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, টাপনিল ইঞ্জেকশন, স্কেপের টাপনিল ইঞ্জেকশন দিবেন আর স্টাভের ইঞ্জেকশন দিবেন।
দেওয়ার পরে আপনি বাটটা ঘন ঘন টানবেন। টানার পরে সকালে যদি হয় বিকেলে দেখবেন আপনার ওই ম্যাস্টাইটিসে কমে গেছে, একবারে ফুলাটা কমে গেছে। আর ম্যাস্টাইটিসের জীবাণু যতক্ষণ আপনার এই ভিতরে থাকবে ততক্ষণ কিন্তু ওটা ক্লিয়ার হবে না। আপনার লক্ষ্য রাখতে হবে ম্যাস্টাইটিসের জীবাণু আপনার ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আপনার কি এক নম্বরে হইল আপনার ওই বাটটা টানতে হবে ঘন ঘন, খাওয়া ছোটা খাওয়াইতে হবে। এবং আপনি যদি প্রচণ্ড ব্যথা হয়, আপনি যদি ব্যথা না হয় তাহলে আপনি কোনো ইঞ্জেকশন দরকার টানলেই ক্লিয়ার হবে। আর যদি ব্যথা মনে হয় স্টাফেট ইঞ্জেকশন আর আপনার টাবনেল ইঞ্জেকশন ব্যথানাশক দিবেন, দেখবেন সকালে যদি হয় দেখবেন ওইটা যদি বারবার টানেন দেখবেন আপনার বিকালে কমে গেছে। আর একটু ম্যাসেজ করবেন, ওই ওলানটাতে ম্যাসেজ করবেন যাতে শক্তটা না হয়। আর অনেকেই দেখা যায় যে গরম পানি দেয় ওলানের মধ্যে। না, গরম পানি দেওয়া যাবে না। যদি আপনার ওলানটা গরম হয় তাহলে আপনার ঠান্ডা দিতে হবে, ঠান্ডা বরফ লাগাইতে হবে। আর যদি উলানটা ঠান্ডা হয় ওই ক্ষেত্রে আপনি গরম ভাপ দিতে হবে। এটা জানবেন, যদি উলান গরম হয় তাহলে দিতে হবে ঠান্ডা বরফ, আর যদি উলান ঠান্ডা হয় তাহলে দিতে হবে গরম সেক। এটাই কিন্তু অনেকে বোঝে না, না বোঝার কারণে রাখতে হবে। আপনি গরমের মধ্যে আরো গরম দিলে আরো সমস্যা, কারণ দুধটা তো তখন আরো ভিতরে গাঢ় হয়ে যাবে। গাঢ় যখন হবে তখন কিন্তু আর ওই বাট দিয়ে বাইর হবে না। আপনার বাট যখন ক্লিয়ার থাকবে তখন আপনার সমস্যা নাই, কি বের হয় হোক। আপনি যখন ঘন ঘন টানবেন, আমি তো বললাম আপনি একটা গাভী ওরকম ম্যাস্টাইটিস যদি হয় আপনারা আশা করবেন যে ম্যাস্টাইটিস যাতে না হয়। আর যদি আপনারা টানেন দেখেন সকালে যদি হয় বিকালে সারাদিন টানবেন দেখবেন বিকালে ক্লিয়ার হয়েছে। যদি বিকেলে হয় সারা রাত টানবেন দেখবেন সকালে ক্লিয়ার হয়েছে। আর যদি বেশি মাত্রায় হয়, তাহলে আপনার ওই যে মিষ্টি কেয়ার এবং মিষ্টি চেক, হ্যাঁ মিষ্টি 24 এগুলো আছে, এগুলো আপনি খাওয়াবেন। ওই ক্ষেত্রে যদি বেশি মাত্রায় হয় ওই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিক আগে সহজে ব্যবহার করবেন না। যদি অ্যান্টিবায়োটিক আপনাদের লাগে, দেখতেছেন না কাজ হচ্ছে না, আপনার ম্যাস্টাইটিস আক্রমণ করছে ভয়ানকভাবে, কাজ হচ্ছে না, ওই ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তাহলে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, ওইখানে স্যারেরা আছে, ওইখানে যোগাযোগ করবেন। ওদের সাথে পরামর্শ করে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সঠিকভাবে রোগ রিসার্চ করার পরে যদি ওদের মনে হয় যে না এখানে অ্যান্টিবায়োটিক লাগবে তাহলে ওরা ব্যবহার করবে। যারা খামার করেন অবশ্যই প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ রাখবেন। প্রাণী সম্পদ অফিসে যখন আপনার ভালো পরামর্শ, আপনার ভালো নজর থাকবে তখন ওদেরও চোখ থাকবে যে এখানে একটা খামার আছে। আপনি ফোনেও যোগাযোগ করবেন। আমি তো আমার যদি বেশি মাত্রায় সমস্যা হয় আমি ফোনেই যোগাযোগ করি, ফোনে কন্ট্যাক্ট হয় স্যারদের সাথে। ফোনে কন্ট্যাক্ট করলে স্যারেরা বলে দেয় যে এইটা করেন, ওই ক্ষেত্রে আপনারা করবেন। কিন্তু ম্যাস্টাইটিসের সবচেয়ে বড় জিনিস হলো বাটটাকে টানতে হবে। ওষুধের চেয়েও এইটা হলো বড় ট্রিটমেন্ট। আপনি যদি ঘন ঘন 10 মিনিট 15 মিনিট পর পর ওই বাটটা টানেন, ম্যাস্টাইটিস জীবাণু বের হয়ে আসবে, তখন দেখবেন আর ম্যাস্টাইটিস থাকবে না। আর ম্যাস্টাইটিস আমি আগেও বলছি, ম্যাস্টাইটিস একটা খামারের জন্য ভয়ানক একটা রোগ। এই রোগ যাতে অ্যাটাক না করে সেই ক্ষেত্রে আপনারা গরুকে খাবার দিবেন গাভী দোয়ানোর পরে, অন্তত গাভী ছাকার পরে যেন 1 ঘন্টা গাভীটা দাঁড়ায় থাকে। আর এই গাভীর গোবর, যখন গোবর হবে তখনই আপনারা গোবর ফেলে দিবেন। গরুর খাবারের জিনিসের যেন ময়লা না থাকে, ময়লা পরিষ্কার করবেন। এবং ব্লিচিং পাউডার দিয়ে অন্তত 2 দিন 3 দিন 4 দিন পরে পরে আপনারা ফ্লোরটা একটু পরিষ্কার করে দিবেন। পটাশের পানি আপনারা পরিষ্কার করতে পারেন, পটাশের পানি। এবং আপনার এই যে ফার্ম 30 একটা ওষুধ আছে, এই দেখেন ফার্ম 30 একটা ওষুধ আছে, আপনারা এইটা যদি স্প্রে করেন, এটা কিন্তু জীবাণুনাশক। এই ফার্ম 30 স্প্রে করলে আপনার এটা কোনো জীবাণু আক্রমণ করতে পারবে না। একটু করে ফার্ম 30 স্প্রে করবেন ঘরের ভিতরে, দেখেন ভালো করে দেখেন ফার্ম 30 এটা আপনারা স্প্রে করলে তাহলে আপনার ঘরের মধ্যে জীবাণু আক্রমণ করতে পারবে। জীবাণু যখন ঘরে একবারে থাকবে না তখন কিন্তু এই রোগটা আক্রান্ত হওয়ার চান্স খুবই কম থাকবে। আপনারা রোগের চিন্তা করবেন না যে কখন রোগ হবে গরুর, এই চিন্তাটা করবেন না। আগেই চিন্তা ভাবনা করবেন আমার গরুতে যাতে রোগ না হয়, রোগ না হওয়ার চিন্তা ভাবনা করবেন সবসময়। আর গরুগুলোকে সবসময় ভালো থাক, যারা খামার করবেন এইভাবেই করবেন, দেখবেন আপনার খামারে লস হবে না।
উপকৃত হবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে আপনারা আমাদের সাইদুল ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলেন, এই যে ম্যাস্টাইটিসের জন্য একটি গাভীর ম্যাস্টাইটিস বড় একটি বিরাট মারাত্মক একটি রোগ। এই রোগটা যদি আপনার গাভীতে আক্রান্ত হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। কারণ ম্যাস্টাইটিসে যদি আক্রান্ত হয় তাহলে দেখা যাবে যে আপনার ওলান নষ্ট হয়ে যাবে। যখন আপনার ওলানগুলো নষ্ট হয়ে যাবে একটি গাভীর, তখন কিন্তু সেই গাভীটার মূল্য একবারেই কমে যাবে, মূল্যহীন হয়ে যাবে। এজন্য যেহেতু দুধ দহন করা হয় এই গাভীগুলোর, যাতে সব সময়ের জন্য দুধ উৎপাদন ভালো থাকে, ওলানের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আপনারা এই তথ্যগুলো মেনে একটি গরুর খামার করবেন। করলে দেখবেন যে আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হবেন। তবে যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।